আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল স্বাদের তেলাপিয়া ফ্রাই রেসিপি। বারবিকিউ ভুলে যাবেন এই তেলাপিয়া ফ্রাই খেলে। আশা করছি রেসিপিটা খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কিভাবে আমি মাছটা ভাজছি বা কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে 3টা তেলাপিয়া মাছ নিয়েছি এবং মাছগুলো ভীষণ সাইজের বড়। তো এই মাছগুলোকে 3টা আমি আজকে তৈরি করব। এই জন্য এখানে আমি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এর আগেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাছের পাখা সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি। আর মাছগুলোর 2 সাইডে আমি খুব ডিপ করে কেটেছি। আর এখানে দেখুন পেটটাকে আমি মাঝখান বরাবর একদমই কেটে নিয়েছি। এতে করে মাছটা খুব সহজে পরিষ্কার হবে আর মাছটা ফ্রাই করলেও খেতে ভালো লাগবে। তো এখন আমি মাছটাকে কি দিয়ে ধুচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে মাছটা ধুলে মাছে কোনো গন্ধ থাকবে না আর মাছে কালচে ভাবও অনেকাংশে কমে যাবে। তো এখানে আমি 3টা মাছের জন্য একটা মিডিয়াম সাইজের লেবু সম্পূর্ণ রস ব্যবহার করছি। তো লেবুর রসটা ভালো করে মাছে দিয়ে দিচ্ছি আর আমি একটা সমান পাত্রে নিয়ে নিয়েছি। আমি এখন মাছে লবণ এবং লেবুর রস মেখে 5 মিনিটের মতো রেখে দিব। তো রেখে দিলে যেটা হবে এরপরে আমি কুসুম গরম পানি দিয়ে মাছগুলোকে ডলে ডলে ধুয়ে নেব। এতে করে মাছটা আপনারা নিজেরাই দেখতে পারবেন একদমই পরিষ্কার হয়ে যাবে। আর ভাজা মাছ খেতে চাইলে আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন, এতে করে কিন্তু মাছটা খেতে ভীষণ স্বাদের হয়। তো এভাবে আমি মেখে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। এখন লেবুর যে মাঝের অংশ সেই অংশটা দিয়ে আমি পেটটাকে ভালো করে ডলে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। মাছের পেটে ময়লা থাকবে না এটা কিন্তু হয় না, সব মাছের পেটেই কম বেশি ময়লা থাকে। তো সেগুলো পরিষ্কার করে নিয়েই আমরা রান্নাবান্না করি আর কি। তো সব কিছু পরিষ্কার করে ধুয়ে মাছটা প্রায় 6-7 বার আমি পানি পাল্টে পাল্টে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো পানিটা ঝরিয়ে এখন চলে আসলাম আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। তো তার জন্য এখানে আমি 2 পিস লেবুর রস দিয়ে দিলাম, স্বাদ মতো দিলাম লবণ এবং মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচ। আমি আজকে একটা মাছের মশলা তৈরি করে দেখাচ্ছি, এতে করে আপনাদের সুবিধা হবে। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এর সাথে সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। যেহেতু আমি লবণ দিয়েছি সয়া সসের পরিমাণটা এখানে কম দিয়েছি, কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না লবণটা মিশে যাচ্ছে মশলার সাথে। তো ভালো করে মিশে যাওয়ার পর এখন মাছটা নিয়ে ভালো করে উল্টে পাল্টে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব যত্ন সহকারেই করতে হবে। মশলাটাকে পেটের মধ্যে দিতে হবে এবং যেই অংশগুলো আমি কেটে কেটে দিয়েছি সেই অংশে ভালো করে করে মেখে নিতে হবে, যাতে মাছের ভিতর পর্যন্ত মশলাটা খুব সুন্দরভাবে যায়। আর পেটটা দেখে বুঝতে পারছেন অবশ্যই যে পেটটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে পরিষ্কার করে নিয়ে আমি ভালো করে মশলা মাখিয়ে নিব। আর এখন আমি মশলাটা মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনারা চাইলে 2-3 ঘন্টা আগেও মশলা মাখিয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তো আমার হাতে সময় একদমই কম ছিল, এই জন্য আমি আধা ঘন্টা রেখেছি। তো এখন চলে এসেছি মাছটা ভাজার জন্য। তার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ময়দা। আমি যেহেতু 3টা মাছ ফ্রাই করব সেই পরিমাণ করে আমি এখানে ময়দা নিয়ে নিলাম। তো আপনারা চাইলে এখান থেকে একটু কম পরিমাণে ময়দা নেবেন যদি একটা মাছ ফ্রাই করেন। তো ময়দার সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার আর ময়দার কারণে মাছটা কিন্তু খুব সুন্দর মচমচে হবে। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাছটা দিয়ে আলতোভাবে সম্পূর্ণ মাছের মধ্যে মাখিয়ে নিব। কোনো প্রকার ডলে ডলে বা চাপ সৃষ্টি করে মাছটা মাখানো যাবে না, আলতো আলতোভাবে মেখে নিতে হবে। প্রথমে পুরো মাছের গায়ে সব সাইডে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে ময়দা। আর কোনো অংশে যেন কোটিং করা বাদ না থাকে বা ময়দার বা কর্নফ্লাওয়ারের আবরণ বাদ না পড়ে, সেভাবে করে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। আর আমি কিভাবে মাখছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন, আসলে বলার থেকে দেখে অনেকটাই কিন্তু আইডিয়া করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাছের পেছনের অংশে ময়দা মাখানো একটু কম হয়েছে, সেজন্য আমি সেখানে আবার একটু দিয়ে দিলাম। তো সব শেষে ভালো করে মাখানোর পরে আমি যেটা করব,
মাছের থেকে এক্সট্রা যে ময়দাটা সেটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এতে করে মাছটা তেলে দেওয়ার পর তেলটা নষ্ট হবে না, বেশি পুড়বে না। আর এভাবে ময়দার কোটিং দিলে যেটা হবে, মাছে যে মশলাটা আছে সেটা তেলে ভাজার পরে তেলটা নষ্ট হয় না, বা মাছের থেকে মশলাটা পড়ে যাবে না, মাছের গায়ে লেগে থাকবে। তো ভালো করে ময়দাটা ঝরিয়ে চলে যাচ্ছি মাছ ভাজার জন্য। এখানে আমি আগে থেকেই ফ্রাই প্যানে একদম কড়া করে তেলটাকে গরম করে নিয়েছি এবং মাছটা দেওয়ার পর মিডিয়াম হিটে দিয়ে রেখেছি। আর মিডিয়াম হিটে দিয়েই কিন্তু মাছটা ভাজতে হবে, কম হিটে দেয়া যাবে না, এতে করে মাছটা নরম হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি এক উল্টানি দিয়ে একটু উঁচা করে আরেক উল্টানি দিয়ে মাছের পেটে বেশি বেশি করে গরম তেল দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে এইদিকে আমি মাছের জন্য সস তৈরি করে নিচ্ছি আর অন্যান্য উপকরণ তৈরি করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি আর কি। তো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সাথে নিয়ে নিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার, আর এর সাথে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সসের পরিমাণটা একদমই কম হবে। আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, এবং এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর এখানে নিয়ে নিচ্ছি পাপরিকা পাউডার। আপনারা চাইলে পাপরিকা পাউডারের পরিবর্তে মরিচের গুঁড়াটাও, শুকনা মরিচের গুঁড়াটাও একটু বেশি পরিমাণ দিতে পারবেন। আর পাপরিকা পাউডার দিলে যেটা হবে, মাছের সসের ফ্লেভারটা খুবই ভালো আসবে, কালারটাও দেখতে সুন্দর লাগবে। তো দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো পাপরিকা পাউডার। আর এর সাথে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আর আমি যেটা বললাম, পাপরিকা পাউডার না থাকলে সেখানে আপনারা শুকনো মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট। আর আমি সব কিছু রেডি করে নিয়ে এখানে চলে এসেছি। আর টমেটো সসের সাথে যে সসটা আমি তৈরি করেছি মাছের জন্য, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এছাড়াও আমি অফ ক্যামেরায় এখানে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ ফিশ সস আর 1 চা চামচ পরিমাণ চিলি সস। ফিশ সস এবং চিলি সসটা কিন্তু একদমই অপশনাল, যদি হাতের কাছে না থাকে সেই পর্যায়ে আপনারা টমেটো সস 1 টেবিল চামচ বাড়িয়ে দিলেই চলবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং এছাড়াও এখানে আর যা যা নিয়েছি সেটা হচ্ছে মিহি করে কুচি করা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি হাফ চা চামচের মতো আদা কুচি এবং লাল সবুজ কাঁচামরিচ একদম মিহি কুচি করে। তো সব কিছু রেডি করে এখন মাছটা ফ্রাই করা আমি শেষ করব। আর মাছ ফ্রাই শেষ হওয়ার আগেই কিন্তু এই সব কিছু রেডি করে নিতে হবে, তাহলে মাছটা রান্না একদমই পারফেক্ট হয়। আর খাওয়ার আগ মুহূর্তে চেষ্টা করবেন মাছটা ভাজার জন্য, মাছ ভাজতে কিন্তু সময় লাগে না। আমি এক পিঠ মাছ প্রায় 8 মিনিট করে ভেজে নিচ্ছি, কারণ মাছটা কিন্তু সাইজে ভালোই বড়, আর ছোট সাইজ হলে একটু তাড়াতাড়ি হবে মাছটা ভাজতে। তো এই পিঠ আমি 8 মিনিটে ভেজে নিলাম, আর আরেক পিঠও আমি এভাবে প্রায় 8 মিনিট সময় নিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে মাছটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো এভাবে উল্টানি দিয়ে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে মাছের পেটটাতে ভালো করে দিতে হবে, যাতে ভেতরের অংশ একদম ভাজা হয়ে যায়। আর এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, তাহলে গায়ে আর ছিটে আসবে না। তো এইভাবে আমি মাছটাকে ভেজে নিলাম। আর মাছটাকে কিন্তু বারবার উল্টায় পাল্টায় নিই, এক পিঠ 8 মিনিটে ভালো করে ভেজে নিয়েছি, আরেক পিঠ আমি এভাবে ভেজে নিয়েছি। তো আমার মাছটা অলমোস্ট একদমই ভাজা কমপ্লিট। আমি তেলটা ঝরিয়ে মাছটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে মাছটা এভাবেও ফ্রাই করে খেতে পারেন। আর এই যে এখন সস তৈরি করব, এর জন্য আমি যে মাছ ভাজার এক্সট্রা তেলটা ছিল সব কিছু নামিয়ে আমি ওই তেল থেকে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি সস তৈরি করার জন্য। আর সব তেল দিলে কিন্তু সসটাতে অতিরিক্ত তেল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, সামান্য একটু ভেজে নেব। যে পর্যায়ে পেঁয়াজ এবং রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, সে পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে নেওয়া কাঁচামরিচ, লাল এবং সবুজ কাঁচামরিচ কুচি। এর সাথেই দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া সস। আর সসের কালারটা দেখতে এত সুন্দর লাগছে, মাশাল্লাহ, একদম লাল টকটকে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় যে বাটিতে আমি সসটা তৈরি করেছি 1 বাটি পরিমাণ পানি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে সসটা খুব সুন্দরভাবে কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নাটা খুব পারফেক্ট হবে। তো এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু আদা কুচি। এর পরপরই দিয়ে দিচ্ছি মাছ। আর মাছটা দেওয়ার আগে খেয়াল রাখবেন সসটা যাতে অতিরিক্ত ঘন না হয়, হালকা একটু পাতলা থাকে। তো কিছুক্ষণ উল্টে পাল্টে আমি মাছটাকে রান্না করে নিয়েছি। আর সসটা কিন্তু এ পর্যায়ে একদমই মাখো মাখো হয়ে গেছে। চুলার আঁচটা একদমই লো হিটে আমি দিয়েছি এবং এরপরে দিয়ে দিলাম কিছুটা লেবু পাতা। আর লেবু পাতাই হচ্ছে স্টার অফ দ্য রেসিপি। এই রেসিপিতে লেবু পাতাটা অবশ্যই ইউজ করবেন। আর লেবু পাতা না থাকলে আপনারা চাইলে লেমন গ্রাসও এখানে ব্যবহার করতে পারবেন।
তো লেবু পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো এর সাথে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন আরেকবার একটু উল্টে দিব এবং কয়েক পিস লেবু পাতা আমি মাছের পেটে দিয়ে দিব, যাতে মাছের ফ্লেভারটা আরও সুন্দর আসে আর ভালো লাগে খেতে। তো এইভাবে আমি মাছটা এখন নামিয়ে পরিবেশন করে নেব। মাছটা রান্না কিন্তু একদমই কমপ্লিট। বেশিক্ষণ কিন্তু মাছ এই সসে রাখা যাবে না, এতে করে কিন্তু মাছটা একদমই নরম হয়ে যাবে। তো চেষ্টা করবেন মাছটা এভাবে ফ্রাই করে সাথে সাথেই খেয়ে ফেলতে। এতে করে আপনারা মাছের যে মজার একটা স্বাদ, টক ঝাল স্বাদে তেলাপিয়া ফ্রাই একদম সম্পূর্ণ পাবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে পোলাও, ভাত অথবা পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন, অথবা নানের সাথেও খেতে পারেন। তো এইভাবে মাছটা যদি ফ্রাই করেন, ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা বারবিকিউ ভুলে যাবেন। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।